আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 3 এর লেসন 5 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 26। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 4 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের কারোর প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লে লিস্টের লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। চলো আজকের আলোচনা শুরু করি। আজকের যে লেসন সেটার নাম হচ্ছে আ লেটার, মানে একটা চিঠি বা পত্র যেটাকে আমরা বলি। এবং শুরুতে আমরা কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে নিকোটিন। নিকোটিন মানে হচ্ছে তামাক পাতা দিয়ে তৈরি কোনো একটা বিষাক্ত পদার্থ। এরপর রয়েছে ট্র্যাজেডি। ট্র্যাজেডি এর বাংলা অর্থ হচ্ছে দুঃখজনক ঘটনা বা মর্মান্তিক ঘটনাও আমরা বলতে পারি। এরপর রয়েছে ব্রোক। ব্রোক মানে হচ্ছে ভেঙে পড়া বা একেবারে সর্বশান্ত হয়ে যাওয়া। তারপর রয়েছে হচ্ছে ফাপ। ফাপ মানে হচ্ছে সিগারেটের টান। তো এই লেসনে আমরা একটা চিঠি দেখতে পাবো এবং সেই চিঠিটাই আমরা পড়ব। তো আমাদের এখানে পার্ট এতে বলছে রিড দ্য লেটার সাইলেন্টলি। সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে। টু নো হোয়াট হ্যাপেন টু জহির আলী, অর্থাৎ জহির আলীর কী হয়েছিল বা জহির আলীর সাথে কী ঘটেছিল এটা জানার জন্য চিঠিটা নীরবে পড়ো। অ্যান্ড ঠিক দ্য বেস্ট অ্যান্সার, এবং সঠিক উত্তরটাতে তুমি টিক চিহ্ন দাও। অর্থাৎ আমরা লেসন 4-এ জহির আলীর যে একটা ডায়লগ দেখলাম, বা জহির আলী সম্পর্কে আমরা জানলাম, তারই ধারাবাহিকতায় এখানে একটা চিঠি লেখা হয়েছে। তার ছেলে রাবি তার বন্ধু সোহেলকে লিখেছে। এবং এই চিঠির মাধ্যমে আমরা জানবো আসলে জহির আলীর কী হয়েছে, এবং এটা থেকে আমাদের কিছু কোশ্চেন আসবে। সেই কোশ্চেন থেকে আমরা সঠিক উত্তরটা বাছাই করব। তো দেখো, চিঠির শুরুটায় যে এখানে তাদের অ্যাড্রেস দিয়েছে যে 10/E পুরানো পল্টন, ঢাকা 1000, 9 জুন 2013। ঠিক আছে। তো এটা যে কোনো একটা চিঠি লিখতে হলে আমরা প্রথমে যে চিঠি লিখে, অর্থাৎ প্রেরকের ঠিকানা লিখে এবং সেখানে একটা তারিখ লিখে, তাই না? তো এরপর দেখো লিখছে যে ডিয়ার সোহেল, অর্থাৎ প্রিয় সোহেল, আই এম সরি, আমি দুঃখিত, আই কুডন্ট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার। আর্লিয়ার মানে হচ্ছে আগে, অর্থাৎ আমি আগে বা যথাসময়ে তোমার চিঠির উত্তর দিতে না পারার জন্য দুঃখিত। দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি। এটার কারণ হচ্ছে গত সপ্তাহে আমাদের পরিবারে একটা মর্মান্তিক বা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে বা একটা শোকাবহ ঘটনা ঘটেছে। মাই ফাদার ডাইড অফ লাং ক্যান্সার। আমার বাবা ফুসফুস ক্যান্সারে মারা যায়। তো দেখো, আমরা যখন ফার্স্ট পেপারের প্যাসেজগুলো পড়ি ওগুলো যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে কিন্তু আমাদের গ্রামারের যে প্র্যাকটিস সেটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়। যেমন ধরো এখানে ডাইড অফ, আমি একটা প্রেপোজিশন পেয়েছি। ডাইডের সাথে অনেক ধরনের প্রেপোজিশন আমরা ইউজ করি, তার মধ্যে একটা হচ্ছে অব। যখন কেউ রোগে মারা যায় তখন সেখানে আমরা বসাই হচ্ছে ডাইড অব। ঠিক আছে। তো এরকম হতে পারে দেশের জন্য মারা যাওয়ার কারণে, সেখানে ডাইড ফর এরকম হতে পারে, বা অতিরিক্ত কোনো কিছুর কারণে মারা গেলে সেখানে আবার আরেকটা প্রেপোজিশন বসে। ঠিক আছে। তো তোমরা যখন টেক্সট পড়বা তখন এই ব্যাপারগুলো খেয়াল করবা, তাহলে তোমাদের গ্রামারের যে সমস্যাগুলো এগুলা খুব সহজে সলভ হয়ে যাবে। আমি চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় এবং সেখান থেকে শুরু করছি। দেখো, হি ইউজ টু স্মোক হ্যাভিলি। অর্থাৎ তিনি খুব বেশি ধূমপান করতেন। হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিজ কলেজ ডেজ। অর্থাৎ তিনি এই বদ অভ্যাসটা তার কলেজ জীবন থেকেই পেয়েছিলেন। রিসেন্টলি মানে সম্প্রতি, মাই মাদার অ্যান্ড I were very worried about father's worsening health condition. অর্থাৎ সম্প্রতি আমি এবং আমার মা বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম। হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন। কন্টিনিউয়াস মানে হচ্ছে ক্রমাগত, অর্থাৎ তার হচ্ছে ক্রমাগত বা অনবরত বুকে ব্যথা হতো। দ্য ডক্টর শোড হিম হিজ চেস্ট এক্স-রে প্লেটস, অর্থাৎ ডাক্তার তাকে তার বুকের এক্স-রের ছবি দেখালেন। দেয়ার ওয়্যার ডার্ক মার্কস অন হিজ লাংস। তো সেখানে কি ছিল? সেখানে তার ফুসফুসে কালো দাগ দেখা গিয়েছিল। দ্য ডক্টর এক্সপ্লেন টু হিম
ডক্টর তাকে ব্যাখ্যা করলেন দ্যাট দ্য মার্কস ওয়্যার দ্য সাইন অফ লাং ক্যান্সার, অর্থাৎ এই যে চিহ্নগুলা ছিল এগুলা হচ্ছে বা এই দাগগুলা ছিল ফুসফুস ক্যান্সারের লক্ষণ। সাইন মানে হচ্ছে লক্ষণ। He also explained that a poisonous substance called nicotine is in tobacco leaves and cigarettes are made from tobacco leaves. অর্থাৎ তিনি আরও ব্যাখ্যা করে বললেন যে তামাকের পাতায় নিকোটিন নামে এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে এবং তামাকের পাতা থেকে এই সিগারেট তৈরি হয়। When a person smokes cigarettes, অর্থাৎ যখন একজন ব্যক্তি সিগারেট খায়, this nicotine enters into his lungs with every puff, অর্থাৎ প্রত্যেকটা টানের সাথে এই যে নিকোটিনটা এটা তার দেহে প্রবেশ করে। অর্থাৎ যখন একজন ব্যক্তি ধূমপান করে তখন তার প্রতিটা টানের সাথে এই নিকোটিন তার দেহে প্রবেশ করে। ইফ এনিবডি স্মোকস সিগারেটস ফর ইয়ার্স, অর্থাৎ কেউ যদি অনেক বছর ধরে বা বছরের পর বছর ধরে ধূমপান করে, দিস ডেডলি নিকোটিন কজেস লাং ক্যান্সার, এই যে মারাত্মক যে নিকোটিনটা এটা হচ্ছে তোমার ফুসফুস ক্যান্সার সৃষ্টি করে বা ঘটায়। বোথ মাদার অ্যান্ড আই ট্রাই টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং, আমি এবং আমার মা উভয় আমার বাবাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম। হি নেভার লিসেন টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস, ওয়ার্নিং মানে হচ্ছে সতর্কতা, অর্থাৎ তিনি কখনোই আমাদের অনুরোধ অথবা সতর্কতা শুনেননি। হি ডাইড অ্যান আনটাইমলি ডেথ, আনটাইমলি মানে হচ্ছে অসময়ে, হ্যাঁ তিনি হচ্ছেন অসময়ে মৃত্যুবরণ করেন। লেট মি টেল ইউ দ্য ট্রুথ, আমাকে এখন সত্য কথা বলতে দাও বা সত্যটা আমাকে বলতে দাও। মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক ফর আস, আমার বাবার মৃত্যু আমাদের জন্য একটা বড় আঘাত। ইউ নো, তুমি জানো, উই আর আ বিগ ফ্যামিলি অফ 7, আমাদের 7 জনের একটা বিশাল পরিবার। মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি, আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। উই আর নাও ব্রোক, আমরা এখন একেবারে কি হয়ে গেলাম, সর্বশান্ত হয়ে গেলাম। অ্যান্ড উই ডোন্ট নো হাউ উই আর গোয়িং টু সার্ভাইভ, সার্ভাইভ মানে হচ্ছে বেঁচে থাকা বা টিকে থাকা, অর্থাৎ আমরা জানি না আমরা এখন কিভাবে টিকে থাকবো বা বেঁচে থাকবো। এনিওয়ে, যাই হোক, উই আর ট্রাইং টু রিকভার ফ্রম দ্য শক বাই দ্য গ্রেস অফ অলমাইটি, অর্থাৎ আমরা কি মহান স্রষ্টার দয়ায় আমরা আমাদের এই আঘাত বা এই শোক সামলে ওঠার চেষ্টা করছি, বা এই যে তাদের যে আঘাতটা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলে বলছে আর কি, যে আমরা আমাদের এই আঘাতটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রাইট টু মি, আমাকে লিখো, ওয়েন ইউ হ্যাভ দ্য টাইম, যখন তোমার সময় হবে, মানে তোমার যখন সময় হবে তখন আমাকে লিখো। গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার বাবা মাকে আমার সালাম দিও। লাভ, রাভি, হ্যাঁ অর্থাৎ ভালোবাসা নিও এরকম আর কি। তারপর সে তার নিজের নামটা এখানে লিখে দিয়েছে। কেমন?